আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি তোমাদেরকে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে আমি একটা মিক্স ভেজের তরকারি করেছিলাম সেদিনকে। তো সেই রান্নাটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো দেখে নিই কী করা যায়। আচ্ছা, তার আগে আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য তুলে ধরছি। ছোট বড় মাঝারি জানি না, বাট কি ভিডিও সেটা তোমরাই দেখে নাও। যাই হোক, তো সমস্ত কথা ছেড়ে তাহলে আজকে আমরা রান্নার দিকে ফোকাস করি। তো ফার্স্টে আমি কেটেছিলাম আলু, পেঁয়াজ, আদা, রসুন, গাজর, কুমড়ো। তোমরা এই তরকারিটা যদি করো না, আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি ভাত বা পরোটা যে কোনো জিনিস দিয়ে না এই তরকারিটা খেতে অপূর্ব লাগে। তোমরা এটা করে দেখতে পারো, খুব একটা খারাপ খেতে হয় না। যাই হোক, তো আমি এটা কেটে নিয়ে ধুয়ে নিলাম। তো তারপরে আমি এখানে কড়ায় অল্প তেল দিলাম। দেখেছো আমি বেশি তেল দিইনি, তোমরাও অল্প তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করো। যখন মিক্স ভেজের তরকারি তখন একটু হেলদি হওয়া আমার মনে হয় ভালো, কারণ যখন আমরা মিক্স ভেজ করছি তাহলে সমস্ত সবজিপাতি যখন রয়েছে, তাই তেলটা যদি একটু কম হয় তাহলে জিনিসটা টেস্টির সাথে হেলদিটাও হবে। তো যাই হোক, তো আমি এখানে ভালো করে আলু, পেঁয়াজ, আদা, আলু, পেঁয়াজ, গাজর আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। খুব অল্প সিমে আঁচে আমি ভাজি। তোমরাও সিমে আঁচে ভাজবে, নাহলে পুড়ে উঠবে। কারণ অল্প তেলে যেহেতু রান্নাটা হয় সেহেতু একটু সিমে আঁচে না করলে কিন্তু জিনিসটা পুড়ে উঠবে। তো যাই হোক, আমি এখানে ভেজে নিচ্ছিলাম। তো তারপরে আমি ওখানে আদা আর রসুনটা ভালো করে বেটে নেব। আদা রসুনের সাথে আমি সেদিনকে টমেটো পেস্টও দিয়েছিলাম। আমি এটাকে ভালো করে করে নেব। আর যেহেতু আমার সেদিনকে বাড়িতে টমেটো ছিল না, আমি তাই জন্য টমেটো সসটা দিয়েছিলাম। তো এখানে আদা রসুনের সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর অল্প একটু চিনি এখানে আছে। বেশি চিনি দিইনি, কারণ কুমড়োটা কিন্তু খুব লাল কুমড়ো ছিল, মিষ্টি কুমড়ো, তাই আমি চিনিটা অ্যাভয়েডই করি। তোমরা পারলে চিনিটা অ্যাভয়েড করবে, কারণ চিনিটা একটু যদি কম নেওয়া হয়, চিনিটাতে জলটা দিয়ে দেওয়ার পরে আমার এই তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো হ্যাঁ, তোমার আর একটা কথা, তোমরা অবশ্যই তরকারিটা অনেক হেলদি হয়। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে আমি এটাতে জল দিয়ে দেবো। তো এইখানে যে দেখছো এই কষানোটাই এটা রান্নাটার আসল, কারণ হেলদি যখন রান্না আমরা ঘিটা খুব একটা দিই না, তাই তোমরা চাইলে দিতে পারো। পেঁয়াজ দেওয়া আছে বলে ঘিটা না দিলেও চলে। তো আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা। অবশ্যই তোমাদের আশীর্বাদ নিয়ে আমি চ্যানেলটা শুরু করেছি, তোমরা পাশে থাকলে সমস্তটাই ভালো হবে। তো আজকের মতন ওই ভিডিওটা এই পর্যন্তই রইল। আবার অন্যদিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের আর একটা কথা, আমি ভিডিওটা শেষ করেই দিয়েছিলাম, তার সাথে এই ভয়েসটা আমি লাস্টে অ্যাড করে দিলাম। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা, ঠিক আছে? তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তাই ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আজকের মতন টাটা।